হাই, আমি উর্মি। এই যে যাকে দেখছো, আমাদের বাড়ির সবচেয়ে ছোট্ট সদস্য। ওর জন্যই আজকের এই রথের আয়োজন। তো এখানে বাবা, জেঠু, মা, বড় মা সবাই দাঁড়িয়ে পড়েছে। মাঝে মাঝে এরকম সবাই এলে বেশ মজাই হয়। আসলে আমাদের বাড়ির কাছেই সবাই থাকে, যেমন জেঠু, এদিকে মানে টুকাইয়ের মামা, মাসি, পিসি সবাই কাছেই থাকে। তো ছোটোখাটো অনুষ্ঠানে সবাই এলে বেশ মজা হয়। তবে কেউ কিন্তু আবার বাড়িতে থাকে না, আমাদের বাড়িতে সবাই চলে যায় আবার রাত্রিবেলা। তো মাঝে মাঝে আমাদের এরকম ছোট্ট ছোট্ট খাওয়া দাওয়া তো লেগেই থাকে। তবে আজকের এই আয়োজন কিন্তু সম্পূর্ণটা বৌমনির উদ্যোগেই। তো বারবার ফোন করে, কিরে যাবো তো? তো আজকে আমাদের রথটা বেশ দারুণ কেটেছে। সবাই এসেছিল সন্ধ্যাবেলা থেকে, গল্প গুজব। রান্নার দায়িত্বে ছিল জেঠু আর বাবা। জেঠুর হাতের স্পেশাল আলুর দম, আর বাবা মেখেছিল কিন্তু ময়দা। লুচিগুলো কিন্তু সেই ফুলেছিল। ওদিকে বড় মা, মা, বৌমণি সবাই বসে আড্ডা দিচ্ছে। আমাদের বাড়ির ছেলেরা কিন্তু তাদের বউদের হাতে হাতে কাজ করে দেয়। মানে আমি বড় জেনারেশনদের বললাম, মানে আমার শ্বশুর দুই যারা আছেন, ভাগ্য করলে কিন্তু এরকম শ্বশুর পাওয়া যায়। হ্যাঁ, আর রথের দিন আমরা খেয়েছিলাম চপ, বেগুনি, পাঁপড় ভাজা। এদিকে টুবলু রথটাও চলে এসেছে। এবছর আমাদের বাড়িতে 2টো রথ থাকবে, আলাদাই ব্যাপার। উল্টো রথে মনে হচ্ছে সেই জমিয়ে খাওয়া দাওয়া হবে। আর এই রথটাও দারুণ সাজানো হয়েছে। আজকে রাতের মেনুতে আছে লুচি, বেগুন ভাজা আর আলুর দম। তো খাওয়া দাওয়া তো প্রায় শুরু হয়ে গেছিলো, সবার খাওয়াও হয়ে গেছিলো। আর এটার পরে আমি, মা আর দিদিভাই বসে পড়ব, কারণ প্রায় 12টা বাজতে যায়। ছোটোখাটো অনুষ্ঠান হলে কী হবে, এইসব অনুষ্ঠানে আমাদের ঘড়ির কাঁটা সেই 12টা বেজেই যায়। আর এদিকে আমরা শেষ ব্যাচে বসে পড়েছি। তাহলে চলো, ভিডিওটা এই পর্যন্ত থাক। দেখা হচ্ছে পরের কোনো ভ্লগে।